নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা ইউটিউবে তো একটা চ্যানেল ওপেন করেছো, করে করে নিয়েছো। তারপর তোমরা কি করছো? সেই চ্যানেলে কাজ করছো বা কাজ করছো না। তো নিজেরাই কিন্তু অজান্তে তোমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা শেষ করে দিচ্ছ। তোমরা ইউটিউবে ঠিক মতো কাজও করছো না। চ্যানেল একটা ওপেন করে নিয়েছো অনেক আশা নিয়ে, আর যদিও বা ভিডিও আপলোড করছো, তো তারপর তোমরা কি করছো? যে ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করছো তোমরা। সেই ভিডিওতে কত ভিউজ এসছে, সেই ভিডিওতে কত লাইক এসছে, কত কমেন্ট এসছে, কত ওয়াচ টাইম এসেছে, তোমরা শুধু বারবার ওয়াইটি স্টুডিওতে যাচ্ছ, গিয়ে সেইগুলো শুধু চেক করছো। তারপর যখন ভিডিওতে ভিউজ নেই, লাইক নেই, কমেন্ট নেই, তখন তোমরা কি করছো না? মন খারাপ করে নিচ্ছ। ভিডিও বানানোর প্রতি যে আগ্রহটা ছিল সেইটা কমে যাচ্ছে। ঠিক আছে? ভিডিও ঠিকঠাকভাবে তোমরা বানাতেও পারছো না, আর যার কারণে আরো বেশি ভিউজ যা আসছিল তাও আরো কমে যাচ্ছে। তো এইভাবে কাজ করলে কি হবে? এতে করে চ্যানেলটা কোনোদিনও তোমাদের র্যাঙ্ক করবে না। ঠিক আছে? কোনো ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো সেই জন্য ওয়াইটি স্টুডিও বারবার দেখার তো দরকার নেই। বারবার দেখা এই জিনিসটা বন্ধ করো। ঠিক আছে? বারবার দেখে যদি তোমরা ডিমোটিভেট হয়ে যাও, ভিউজ, লাইক, কমেন্ট দেখে যদি তোমরা হয়ে যাচ্ছ, তো তাহলে তোমরা বারবার কেন দেখছো? তোমরা তো ইউটিউবে সফলতা পেতে এসেছো। সত্যি কথা, তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে এসেছো। তো তাহলে যদি ডিমোটিভেট হয়ে যাও, তাহলে তোমরা কিভাবে ইনকাম করবে? এই ওয়াইটি স্টুডিও ইউজ বারবার ওপেন করে। তাই বলবো, ওয়াইটি স্টুডিওটা তোমরা ইউজ না করে ইউটিউব থেকেও সমস্ত কাজ তোমরা করতে পারবে। আর যদি তোমরা মোটিভেট হয়ে কাজ করতে পারো, তাহলে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে যদি মোটিভেট হয়ে কাজ করতে পারো, তাহলে কিন্তু এই ওয়াইটি স্টুডিও তোমাদের অনেক রাস্তা কিন্তু দেখিয়ে দেবে। তো ভিউজ এমনি এমনি তো আসবে না। ঠিক আছে? ভিউজ আনতে গেলে মানে কিছু জিনিস আছে, সেগুলোকে মেনে তোমাদেরকে কাজ করতে হবে। আর তার যদি তোমরা পারো যে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ওয়াইটি স্টুডিও যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমরা সাকসেস পাবে। আর যদি ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার না জানো, এই ভিউজ, সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম, লাইক, কমেন্ট দেখে তোমরা যদি ডিমোটিভেট হয়ে যাও, তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিও যতবারই ওপেন করো না কেন, তোমরা কিন্তু কোনোদিনও সাকসেস পাবে না। তাই বলছি, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাও ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার শিখে নিয়ে উপকার পাবে। ঠিক আছে? তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক, কমেন্ট, শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। তো আমি তোমরা ওয়াইটি স্টুডিও কিভাবে ব্যবহার করবে, সঠিক পদ্ধতি জেনে নাও, খুব তাড়াতাড়ি তোমরা সাকসেস পাবে। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। যখনই তোমরা ওপেন করবে, তোমাদের সামনে এইভাবে ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখানে তোমরা তোমাদের সাবস্ক্রাইবার কত সেটা দেখতে পাবে। ঠিক আছে? কত ভিউজ, ওয়াচ টাইম, ঠিক আছে? পরপর 3টে ভিডিও দেখতে পাবে। তো এই যে জিনিসগুলো, এগুলো দেখে ডিমোটিভেট হলে হবে না, যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ বাড়ছে না। তো এই জিনিসটা করলে কিন্তু তোমাদের হবে না। তো এটা বারবার চেক করার দরকার নেই। হ্যাঁ, তোমাদের একটা জিনিস আমি বলে দিই, যদি তোমাদের কন্টেন্ট সেকশনে যাওয়ার পর তোমরা যে লাস্ট 24 ঘন্টার যে ভিডিওটা আপলোড দিয়েছো, ঠিক আছে, সেই ভিডিওর পারফরমেন্স যদি ডাউন থাকে, তাহলে তোমরা কি করবে? এই যে র্যাঙ্কিং বাই ভিউজ, আমার এই ভিডিওটা 10-3-এ চলছে। ঠিক আছে? ভিউজটা টিক চিহ্ন আছে। ঠিক আছে? মোটামুটি চলছে। যে টাইটেলটা দিয়েছে, সেটা মোটামুটি র্যাঙ্ক করছে। যদি ভিউজ যে গ্রাফটা সেটা যদি ডাউন থাকে, তাহলে তোমরা এক কাজ করবে, এই ওয়াইটি স্টুডিও দেখে তোমরা বুঝে যাবে যে তোমাদের যে ভিডিও যে টাইটেলটা দিয়েছো, সেটা কিন্তু র্যাঙ্ক করে। তার জন্য তোমাদের এই ভিডিও যে গ্রাফটা, সেটা ডাউন দেখায়। সঙ্গে সঙ্গে তোমরা ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারে টাইটেলটা চেঞ্জ করে দিলে, একটা যে টাইটেলটা, এমন একটা টাইটেল তোমরা ইউটিউব থেকে বার করলে যেটা র্যাঙ্ক করবে। ঠিক আছে? তো তারপরে যদি এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি সেটা ডাউন থাকে, তাহলে যেমন আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 17.8%, গ্রিন টিক ওপরে আছে। ঠিক আছে? মানে যে ভিডিও থাম্বনেলটা আমি দিয়েছি সেটা ভালো হয়েছে, যার জন্য এটা গ্রিন টিক হয়ে আছে। তো তোমরা যদি দেখো যে তোমাদের থাম্বনেল
ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন আছে, সঙ্গে সঙ্গে তোমরা থাম্বনেলটাকে চেঞ্জ করে দেবে। ঠিক আছে? তারপরে এভারেজ ভিউ ডিউরেশন, এটা টিক চিহ্ন আছে। যদি তোমরা যে ভিডিওটা বানাচ্ছ, কন্টেন্টটা বানাচ্ছ, সেটা যদি ভালো হয় তাহলে অডিয়েন্সরা পুরো দেখবে। তোমরা তাহলে সেটা বুঝতে হবে। যদি ওটা গ্রিন থাকে তাহলে বুঝে যাবে। আর যদি ডাউন থাকে তাহলে বুঝবে যে তোমরা যে কন্টেন্টটা বানাচ্ছ সেই কন্টেন্টটার দম নেই। যার জন্য সেটা অডিয়েন্সরা পুরোপুরি দেখছে না। তো এটা, এই জিনিসগুলো তোমরা ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারে কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে? এইসব জিনিস তোমরা না জেনে শুধু ভিউজ কত, সাবস্ক্রাইবার বাড়লো কিনা, কটা লাইক, কটা কমেন্ট, কত ওয়াচ টাইম, শুধু এইগুলো কিন্তু দেখলে হয় না। ঠিক আছে? তো আমি যে জিনিসগুলো বললাম সেগুলো তোমরা দেখবে। তারপরে আমি এখান থেকে যদি অ্যানালিটিক্সে যাই, অ্যানালিটিক্সে গেলে এখানে দেখো ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। ঠিক আছে? এখানে ইওর উইকলি রিকাপ হেয়ার। ঠিক আছে? এগুলো তোমরা দেখতে পাবে। তো আমি ওভারভিউতে আছি। ওভারভিউ যেমন আছে টপ কন্টেন্ট। দেখো টপ কন্টেন্টে কিছু না 10খানা কন্টেন্ট তোমাদের সামনে শো করবে, যে কন্টেন্টগুলো সবথেকে বেশি ভিউজ এসছে লাস্ট 28 দিনে। ঠিক আছে? তো তোমরা কি করবে না, এখান থেকে তোমরা দেখে নেবে যে কোন কোন কন্টেন্ট গুলো বেশি ভিউজ এসছে। প্রতিদিন সেই সব কন্টেন্ট গুলো আবার নতুন ভাবে তৈরি করে ভিডিও আপলোড করে দেবে ইউটিউবে। ঠিক আছে? এই জিনিসগুলো ইউটিউব নিজে করতে বলছে, আমি বলছি না। তোমরা যদি ওয়াচ স্টুডিওর সঠিক ব্যবহার না জানো তো এইগুলো তোমরা করতে পারবে না। তাই বলছি এই জিনিসগুলো করলে এখান থেকে তোমরা লাস্ট 7 দিন, 90 দিন, 28 দিন, 365 দিন সমস্ত দেখতে পাবে। তারপরে দেখো রিয়েল টাইম ভিউজ তোমরা দেখতে পাবে। তারপরে কন্টেন্টের গেলে তোমরা এখান থেকে দেখো ভিউজ এর গ্রাফ দেখতে পাবে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট দেখতে পাবে, ইমপ্রেশন, তারপরে ইমপ্রেশন দেখতে পাবে, টপ ভিডিওস দেখতে পাবে। তারপর এখানে দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও, যে ভিডিও, এই তোমাদের যে ভিডিওগুলো সেগুলো কোথা থেকে অডিয়েন্সরা খুঁজছে তোমরা এখান থেকে দেখতে পাবে সেটা। না, এটা ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, আদার ইউটিউব ফিচার, নোটিফিকেশন, ডাইরেক্ট আননোন, এক্সটার্নাল প্লেলিস্ট, সব এইসব জায়গা থেকে আমার খুঁজছে, তোমাদেরও খুঁজবে। তোমরা সেটা দেখে নিতে পারবে। তারপর এখানটায় গেলে কন্টেন্ট সাজেস্টিং ইউ, কোন কন্টেন্টের নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট হচ্ছে। ঠিক আছে? তোমরা এগুলো দেখতে পাবে। এগুলো দেখে নিলে তোমরা, তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই কন্টেন্টের নিচে তোমাদের ভিডিওগুলো যাচ্ছে। সঠিক কন্টেন্টের নিচে যদি তোমাদের কন্টেন্টগুলো যায় তাহলে কিন্তু ভিউজ অবশ্যই আসে। ইউটিউব সার্চ টার্ম, এই যে ইউটিউব সার্চ মানে সার্চের মাধ্যমে যদি কোনো ভিউজ আসে তাহলে এখানে যেমন আমার দেখাচ্ছে তোমাদেরও দেখাবে। ঠিক আছে? এই টপিকে তোমরা ভিডিও বানাতে পারবে। তারপর দেখো, বেশি কিছু দেখার দরকার নেই। এবারে তোমরা কি করবে, এখান থেকে ট্রেন্ডস অপশানে তোমরা চলে যাবে। ট্রেন্ডস অপশানে যাওয়ার পর এবার তোমরা ভাবছো যে তোমরা আজকে একটা ভিডিও দিয়েছো, কালকে তোমরা কি ভিডিও দেবে তোমরা জানো না। তো এখানে দেখো টপ সার্চ বলে লেখা আছে। এই টপ সার্চে অ্যারোতে তোমরা যখনই ক্লিক করবে এখানে অনেক দেখো টাইটেল শো করছে। ঠিক আছে? অনেক টপিক তোমাদের দিয়ে দিচ্ছে ইউটিউব। এই টপিকগুলো তোমাদের অডিয়েন্সরা বেশি পরিমাণে ইউটিউবে সার্চ করছে। তো তোমরা কি করো, এই যেমন দেখাচ্ছে ইউটিউব সেটিং ফর নিউ ইউটিউবার্স, নিউ ইউটিউব পলিসি ফর মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল অ্যাডভান্স সেটিং। ঠিক আছে? এই যে আমার এতগুলো দেখাচ্ছে, আমার অডিয়েন্সরা কিন্তু বেশি পরিমাণে সার্চ করছে। ইউটিউব তোমাদের বলে দিচ্ছে, আমাকে যেমন বলে দিচ্ছে তোমাদেরকেও বলে দিচ্ছে যে এই টপিকগুলো তোমরা বানাও। তাহলে ভাই তোমরা নিজে থেকে মন গড়া কেন ভিডিও বানাবে যখন ভিউজ আসছে না, মন খারাপ করে বসে আছো? তো এই টপিকগুলোকে তোমাদেরকে বেছে নিতে হবে। ঠিক আছে? এই টপিকগুলো বেছে নিয়ে তোমাদেরকে কিন্তু কি করতে হবে না, প্রতিদিন একটা করে তোমরা এই টপিক তুলে নেবে। তোমরা ভিডিও বানাবে, সেই টপিকের ভিডিও বানিয়ে তোমরা ভালোভাবে এডিট করে তোমরা ইউটিউবে আপলোড দেবে। যদি তোমরা এরকম কন্টিনিউ কাজ করতে পারো কিছুদিন, তাহলে তোমরা কিন্তু বেটার রেজাল্ট পাবে। তোমরা বুঝতেই পারবে যে তোমাদের ভিউজ বাড়ছে, ভিডিও থেকে সাবস্ক্রাইবার বাড়ছে, তোমরা বুঝতে পারো। কারণ তোমরা অডিয়েন্সের পছন্দ মতো ভিডিও দিচ্ছ। অডিয়েন্সের পছন্দ মতো ভিডিও দেওয়া মানে তোমাদের কিন্তু সেই সব ভিডিওতে ভিউজ আসবে, 100% আসবে। ঠিক আছে? এই জিনিসগুলো দেখলে তারপরে দেখো এখানে রিসেন্ট ভিডিও। এই রিসেন্ট ভিডিও গেলে যেসব ভিডিওগুলো ভাইরাল হয়ে আছে তোমাদের ক্যাটাগরি, সেই রকম ভিডিও এখানে দেখাবে। তোমরা চাইলে এই ভিডিওগুলো ওয়াচ করবে, করার পর এই ভিডিও দেখে তোমরা আইডিয়া নেবে, নিয়ে তোমরা এরকম টপিকেরও ভিডিও কিন্তু তোমরা বানাতে পারো। তোমরা কিন্তু এইসব জিনিসগুলো করো না, নিজেদের ইচ্ছা মতো ভিডিও বানাও, যার কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ে না, চ্যানেলটা কোনো মতে র্যাঙ্কও করে না। ঠিক আছে? তোমরা এইগুলো দেখবে, এই ভিডিওতে কেমন কি কিওয়ার্ড ইউজ করেছে, কেমন হ্যাশট্যাগ ইউজ করেছে, কেমন ট্যাগ দিয়েছে। ঠিক আছে? সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবে। তো সেই সব জিনিসগুলো দেখে তোমরাও সেম টু সেম করে ভিডিও আপলোড করবে।
যদি তোমরা এইভাবে কাজ করতে পারো, আমি বলছি 100% তোমরা সাকসেস পাবে। খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটাকে কিন্তু র‍্যাংকে পাঠাতে পারবে। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।